হ্যালো বন্ধুরা, আজ আমাদের মহারাষ্ট্রের চতুর্থ দিন। আজ আমরা শিরিডি থেকে সাই বাবা ও মহাদেবকে প্রণাম জানিয়ে রওনা হতে চলেছি আমাদের ভ্রমণের মহারাষ্ট্রের তৃতীয় শহর ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। শিরিডি থেকে বিকেল 5টায় 17001 সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসে করে আমরা এসে পৌঁছই ঔরঙ্গাবাদ স্টেশনে রাত 9:15 নাগাদ, যা নির্ধারিত সময়ের থেকে 30 মিনিট লেট করে। প্রসঙ্গত বলে রাখা ভালো, ঔরঙ্গাবাদের কোনো ট্রেন ডাইরেক্ট হাওড়া থেকে ছাড়ে না। ঔরঙ্গাবাদ যেতে হলে মানমাড স্টেশন থেকে নেমে অন্য ট্রেন বদল করতে হয়। মানমাড স্টেশন থেকে ঔরঙ্গাবাদের ট্রেনে করে যেতে সময় লাগে ওই 1.5 ঘন্টার মতো। ঔরঙ্গাবাদ, যার বর্তমান নাম ছত্রপতি সম্ভাজিনগর, মহারাষ্ট্রের অন্যতম পুরাতন ও ঐতিহাসিক শহরগুলোর মধ্যে একটি। ঔরঙ্গাবাদে আমরা ছিলাম স্টেশন থেকে 100 মিটার দূরে হোটেল হলিডে এরা। পরিষেবা বা ব্যবস্থা ছিল খুবই ভালো এবং অবশ্যই বাজেট ফ্রেন্ডলি। এই শহরে আমাদের প্রথম গন্তব্য ছিল অজন্তা কেভ, যা আমরা ইতিহাসের বইতে পড়েছি। ঔরঙ্গাবাদ শহর থেকে 75 কিলোমিটার দূরে পৌঁছে যা দেখলাম তা এক বিস্ময়কর সৃষ্টি। ঔরঙ্গাবাদ শহর থেকে গাড়ি ভাড়া করে অজন্তা যেতে খরচ হয় মোটামুটি 1,500 টাকা। গাড়ি থেকে পার্কিংয়ে নামার পর মহারাষ্ট্র ট্যুরিজমের বাস আপনাকে নিয়ে যাবে কেভের টিকিট কাউন্টার পর্যন্ত। ওইখানে বাইরের কোনো ট্রাভেল এজেন্সির গাড়ি অ্যালাউড নয়। এই বাসের জনপ্রতি ভাড়া 20 টাকা, আর অজন্তা কেভের প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা। হেঁটে মিনিট 15 চড়াই উঠলেই সেই বিস্ময়কর সৃষ্টি। দুদিকে পাহাড়, মাঝে বয়ে চলা সরু নদী আর পাহাড় কেটে বানানো অজন্তা কেভ। উল্টো প্রান্ত থেকে দেখলে যা অশ্বক্ষুরাকৃতি। তবে হ্যাঁ, যারা এখানে যাবেন একটা বিষয় সচেতন থাকবেন, গাইড আর অ্যাসিস্ট্যান্টের মধ্যে পার্থক্য, না হলে কিন্তু এক প্রতারণার সম্ভাবনা থেকেই যায়। অজন্তা কেভ একটি অন্যতম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ প্রপার্টি। আজ থেকে কয়েক শতাব্দী প্রাচীন এই গুহাগুলো সম্পূর্ণ হাতের মাধ্যমে পাহাড় কেটে পাথর কেটে কিছু বৌদ্ধ সন্ন্যাসী তৈরি করেছিলেন তাদের ধর্মপ্রচারের উদ্দেশ্যে। সব মিলিয়ে মোট গুহার সংখ্যা 30টা হলেও তার মধ্যে উল্লেখযোগ্য যথাক্রমে 1, 3, 17, 19 এবং 26 নম্বর গুহাটি। মাঝে দেখা মিলতেই পারে মৌমাছিদের। বহু সংখ্যায় মৌচাক থাকায় এবং তাদের উৎপাতে আমাদের মিস হয়েছিল শেষের গুহার মধ্যে কয়েকটি। যে রঙিন গুহাচিত্রগুলো দেখলে সেগুলোর রং কোনো ভেষজ মাধ্যম বা পশুর দাঁত দিয়ে তৈরি। ফলস্বরূপ এত বছর পরও তা ফিকে হলেও কখনোই মুছে যায়নি। ফটো বা ভিডিওতে এই সৃষ্টি অনুধাবন করা অসম্ভব। পাহাড় কেটে বানানো গুহা, তার ভেতরে শিল্পকর্ম, মাঝে বয়ে চলা সরু নদী বা চারদিকে সবুজ গালিচায় ঢাকা পাহাড়, এক অপূরব সৃষ্টি। ওখানকার সিকিউরিটি এবং লোকাল লোকেদের সাথে কথা বলে জেনেছিলাম বর্ষাকালে এখানকার রূপ থাকে আরও সুন্দর। পাহাড়ের ঝর্ণা বা নদীতে জল এবং চারদিক যেন আরও সবুজ থাকে। সেদিন অজন্তা কেভ ঘুরে আমাদের হোটেলে ফিরতে সন্ধে হয়ে গেছিল। পরের পর্বে এরকমই আর একটা বিশেষ অভিজ্ঞতা নিয়ে আসছি। প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ততক্ষণ অবধি চলো, টাটা।